বর্তমান
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি। জি। রকি কালকে ক্লাসে আসেন নাই যে? হসপিটালে গেছিলেন? ও, আপনার রুগীর অবস্থা কেমন? আহ, আচ্ছা, আপনার কথা কেটে কেটে আসতেছে কেন? আহ, জি বলেন। ফরিদ বলেন। শুনি না। হায় হায়, দেখো কি করছে নিশার বাবা। কি বাবা? হ্যাঁ আমার তোমাকে কিছু বলি না। বাবারে হুম। না বাবারে বলবো না। কলম নিয়ে যায় না, কলম চোখে ঘা লাগবে, যাও। এখন আমু ক্লাস নিতে যাও। কয়জন আসছেন? 12 জন। 11 বাজে, আর একটু ওয়েট করি, তারপরে শুরু করি। আপনারা কি প্র্যাকটিস করতেছেন? কয়জন বিহান্সের পোর্টফোলিও খুলছেন বলেন তো? হ্যালো, কে তো কোনো গ্রুপে শেয়ার টেয়ার দিলেন না, বুঝতেও পারতেছি না। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? বলতেছি বিহান্সে কে কে পোর্টফোলিও খুলছেন। সামি, আপনার খবর কি?
আব্দুল গাফার বিহান্সে অ্যাকাউন্ট খোলেন নাই? কেউ কথা শোনে না। কেউ কথা রাখিনি। জি আনামুল হক কি বলেন? কেউ কথা রাখিনি, 33 বছর পেরিয়ে গেল। না আমার কথা কেউ রাখে নাই। বললাম বিহান্সে পোর্টফোলিও খোলেন, আমরা সবাই যা লাইক অ্যাপ্রিশিয়েট দিয়ে আসি। না কেউ খোলে নাই, ফলোইংও দিয়ে আসতে পারলাম না। জি বলেন আব্দুল গাফার। আমার অ্যাকাউন্ট আছে, তবে আছে 11টা কয়টা করে 11টা 12টা দিছি, ডিবলে যতগুলো আছে অতগুলো আমি বিহান্সে দিই নাই। ডিবলে মানে 40টা মতো আছে। তো আপনি ড্রিবলের ইটাও তো সাইটটাও তো মনে হয় শেয়ার করেন নাই ওইখানে কি আমরা জি কি বলেন, আমি তো গ্রুপের মধ্যে এই যে ও হ্যাঁ পোস্টে দিছিলেন দিই তো। আমার। হ্যাঁ আপনি দিছিলেন, আপনারটা মানে আমি ঘুরেও আসছি। হ্যাঁ আপনি দিছিলেন, মনে পড়ছে এখন, প্রথম দিকে দিছিলেন, আমি মনে হয় ঘুরেও আসছি। এখনো আমি যদি কোনো ইয়ে করি নতুন লোগোতে, ওই গ্রুপে আমি লোগোর সাথে সাথে আমার ডিবলের লিংকটাও দিয়ে দিই। হ্যাঁ 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 মনে পড়ছে, হ্যাঁ দেখছি। তবে প্রথম দিকে আমি আপনার ড্রিবল সাইটেও ঢুকছিলাম, দেখে আসছি আপনার লোগোগুলো, এখন মনে পড়ছে। গাফার ভাই তো জটিল রোগ করে, আমি তো দেখলাম অনেকগুলো লোক সুন্দর সুন্দর লোক করে। হ্যাঁ কিন্তু আপনার ওই যে নতুন একটা লোগো করছেন না দিয়ে, ওটার থিম আমি বুঝি নাই, ওটার থিম বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন তো। ডিলেটার যেটা জি 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 আমি মনে কমেন্টও করছি যে আমি থিম বুঝি নাই, মানে ওটা কি ওই ছিল? যে আচ্ছা, আপনি ওই যে লিংকে যেটা কোনটা কথা বলতেছেন, আমি এই লিংকটা ওই যে দিয়েছি। ইলেকট্রিক্যাল কি যেন ইর মতো, অ্যালফাবেট ইর মতো যেটা, সেটা দাঁড়ান আপনার আমরা স্ক্রিন শেয়ার চ্যাট বক্সে লিংকটা, চ্যাট বক্সে লিংকটা দিয়েছি। হ্যাঁ দেখছি। এই যে এটা ইলাস্টিকো, এইটা আমি বুঝি নাই। আপনারা ইয়ে দেখেন, কারো এখানে আমার অ্যাকাউন্ট নাই, থাকলে আমি ফলোইং দিয়ে আসতে পারতাম। এটা সুন্দর হয়েছে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়েছে, এটাও ভালো লাগে, কিন্তু আমি এটা বুঝি নাই। আমি এই তিনটাই দেখছি, আর এর আগে এটা দেখছিলাম। আমার কাছে এটা খুব ভালো লাগছে, এইটা হেলথ কেয়ারের যেটা, এটা আমার অনেক ভালো লাগছে। ম্যাম এগুলো কি ইলাস্ট্রেটরে করা? হ্যাঁ সব ইলাস্ট্রেটরে করেছে। ওর তো ধ্যান জ্ঞান সব আপনার লোগো, নিচের গুলা তো আমি দেখি নাই, নিচের গুলা তো ভালোই, এটা ভালো লাগছে। আমি মনে হয় আপনার এই যে এই লোগোটা দেখছি, এইটা দেখছি, এইটা দেখছি, এইটা দেখছি। হ্যাঁ এটা আরেকটা পার্ট ছিল না, আরেকটা ছিল, অন্যরকম একটা ছিল। এটা দেখছি, এটা দেখছি, এটা দেখছি, এটা আমি বুঝি নাই, যে এটা থিম বুঝি নাই। কয়টা দেখি, অনেকগুলাই তো করছেন, 1 2 3 4 5। না, উপরে দেওয়া আছে 38টা, উপরে লেখা আছে। ও হ্যাঁ এই যে 38টা। হ্যাঁ লাইকও তো ভালোই পাইছেন, 1600। না এগুলো আমার দেওয়া লাইক, ও আচ্ছা। আমি দিয়েছি ওইটা দেখায়। তো আমরা যারা এখানে করব, মানে বিহান্সের মতোই তো আপনাকে যা ফলোইং দিয়ে আসতে পারবো, লাইক দিয়ে আসতে পারবো না? জি জি, বিহান্সের মধ্যে সব কমেন্ট, লাইক, ফলোইং সব দেওয়া। তো আপনার বিহান্সের পোর্টফোলিও লিংকটাও দেন, ওটাও ঘুরে আসি। বিহান্সে তো আচ্ছা দিয়েছি, কয়েকটা আছে, বেশি নাই। আল্লাহ আমারটা আমি লিস্টে করছিলাম, ডিবলে তুলে দিয়েছি সবগুলো বিহান্সে দিই। বিহান্সে তো ম্যাম ওই ডিবলে যেভাবে একটা পেজে দিয়ে দেই, ওইটা বিহান্সে একবারে একটা দিলে কেমন যেন লাগে, সবাই তো একভাবে দেয় না, অনেকগুলো ব্র্যান্ডিং এর মতো করে দেয়। আর বিহান্সে কিন্তু ডেসক্রিপশনও দিতে হয়, আপনার লোগো থিমের ডেসক্রিপশন, কালার কি ইউজ করছেন, কালার কোডিং, ফন্ট, এগুলো ডেসক্রিপশনও দিতে হয়। এখানে কি দিতে হয়?
দেখেন আমি কি দিছি লিংক দিছি বিহান্সের দাঁড়ান। বিহান্সেরটা একটু ঝামেলা মনে হয় আর কি ওইটা প্রেজেন্টেশন করতে অনেক অনেক সময় লাগে এই কারণে বিহান্সের মধ্যে আমার সবগুলো দেওয়া হয়নি দাঁড়ান, কে যেন আসছে তাকে অনুমতি দিয়ে আসি। প্রজেক্ট ভিউ 811, অ্যাপ্রিসিয়েশন 76, ফলোয়ার 35। ভালোই তো পাইছেন। দেখি এটা 2 জন লাইক করছে আর 3 জন দেখছে। এটাও তো ভালো, রকেট। এটা ভালো লাগছে, লাক্সারি লোগো যেটা। মকআপটাও সুন্দর, দেখেন লাইকও পাইছেন, ভালো। টি লেটার কোনটা? টি লেটার এটা 16 জন লাইক দিছে আর 226 জন দেখছে। বিহান্সে আমি সময় দেই না, সময় দিলে আর একটু মনে হয় ভালো হতো হ্যাঁ, বিহান্সে হয়েছে কি যে আমি তো ফ্রিল্যান্সিং করবো না, আগে থেকেই তো ঠিক করা ছিল যে ফ্রিল্যান্সিং আমি করবো না। তখন পরে আমার সাথে যে মেয়েটা ছিল, আমরা একসাথে কোর্স করছি আইডিবিতে। হ্যাঁ, তখন ওই মেয়েটা মনে হয় আফটার ইফেক্টের 2টা না 3টা আপ দিয়েছিল। 3টা আপ দেওয়ার পরই ওর জবের অফার চলে আসছে। পরে ও একটা আপনার বাইরের কোম্পানিতে ঢুকেও গেছিল, এই বিহান্স থেকেই পছন্দ হয়েছে। পরে ওনারা মেল পাঠাইছে, পরে ও মেল অ্যাকসেপ্ট করছে। কয়েকটা হ্যাঁ, কয়েকটা নমুনা পাঠাইছে। পরে ওই ভালো স্যালারি ছিল, মান্থলি স্যালারি ছিল। কত ডলারের জন্য করলো তো দেখলাম বেশ কয়েকদিন। বিহান্সের নক আসে, ভালোই বলে নক আসে। আচ্ছা, আমরা ক্লাসে ফিরি। সবাই প্রায় চলে আসছে। আজ এখানে তোমার ওষুধ, সেটা রাতে খাবা। এটা আমার ওষুধ না। আছে আছে, যাও সুন্দর মতো একটু ঘুমাও, লেখাপড়া করো। হ্যাঁ, আজকে আপনাদের টপিক হচ্ছে পেন টুল, তারপরে হচ্ছে আপনাদের এমবেড, আর হচ্ছে স্ট্রোক প্যালেটের যে বাকি যেটা আছে সেটা, আর হচ্ছে পলিগোনাল টুল, স্টার টুল, ফ্লোরি টুলস যেটা বলে, ফ্লেয়ারি টুলস যেটাই বলে সেটা। আর হচ্ছে পেন টুলের বাকি অংশ। তো আসেন আমরা ক্লাসে ফিরি। জয়েন্ট প্যাপ আর হচ্ছে অ্যাভারেজ যেটা, সেগুলোর কাজ একটু দেখবো। তো আজকে কালকে আমরা হচ্ছে স্ট্রোকের শুধুমাত্র আপনার স্ট্রোক প্যালেটটা দেখছিলাম না। তো আজকে আমরা একটু শুধুমাত্র স্ট্রোক ইউজ করে কিভাবে একটা ডিজাইন করতে পারি, যে কোনো একটা ডিজাইন করতে পারি সেটা দেখব। আমার স্ক্রিন কি শেয়ার আছে? আছে থাকার কথা তো, আমি তো হ্যাঁ আছে। তো কন্ট্রোলার আমরা যখন আমরা প্রাথমিক পর্যায়ে থাকবো, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে থাকলে সাধারণত আমরা ডিফল্ট কালারে থাকবো। ডিফল্ট কালার মানে হচ্ছে যে আপনার ডিফল্ট ফিল কালার থাকবে হোয়াইট, আর হচ্ছে আপনার স্ট্রোক থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক। তাহলে হচ্ছে কি যে আমরা আগেই কালার অ্যাপ্লাই করব না। কালার অ্যাপ্লাই না করে আগে যখন আমরা প্রাথমিক পর্যায়ে যে কোনো ডিজাইন করি না কেন, আমরা খুব সহজে প্যাচ কোনটা, স্ট্রোক কোনটা, ফিল কোনটা, সেটা যেন আমরা খুব সহজে বুঝতে পারি। এই জন্য আপনাদের কালার অ্যাপ্লাইটা আপনারা কয়েকদিন 2-3 দিন প্র্যাকটিস করার পরে দেন হতেছে আপনারা কালার অ্যাপ্লাই করা শুরু করবেন। তো আমরা এরকম রাখা অবস্থায় আজকে একটা স্ট্রোকের কালকে যেটা দেখছিলাম আমরা, এখান থেকে আপনার নিচে নামায় রাখি ঝামেলা কথা। যদি আপনার এইখানে এটা হতেছে যে আপনার স্ট্রোক প্যালেট, হ্যাঁ, স্ট্রোক প্যালেটটা যদি আপনার যদি আপনার এখানে না থাকে, গতকালকের মতোই যদি আপনার এখানে না থাকে, তাহলে হইতেছে যে আপনি উইন্ডো থেকে গিয়ে স্ট্রোক প্যালেটটা আপনি এনেবল করে নিয়ে আসবেন।
এই যে স্ট্রোক প্যালেটটা এনেবল করে নেবেন। আমি কালকে যেহেতু নিয়ে আসছিলাম ওটা রয়ে গেছে। তো গতকালকে যেটা আমরা এখান থেকে প্যালেটের কি কি কাজ আছে আমরা সেগুলো দেখছিলাম। তো আজকে যেটা দেখবো হইতেছে যে আপনার নর্মাল একটা লাইন টুল, লাইন সেগমেন্ট টুল বলেন, যেটাই বলেন না কেন, লাইন টুল বলেন, সেটাই লাইন টুল বলতে হইতেছে যে আমরা জ্যামিতিতে যেটাকে বলি হইতেছে সরল রেখা, যার হইতেছে একটা দুইটা ইন্ড পয়েন্ট থাকবে এবং এই দুইটা ইন্ড পয়েন্টকে সংযুক্ত করে যেটা ওটাকেই বলা হইতেছে লাইন সেগমেন্ট, বা জ্যামিতির ভাষা হইতেছে দুইটা বিন্দুর মিলিত লাইনকেই সরল রেখা বলে না, এরকম যে সংজ্ঞাটা আছে সেটা। তো আপনি যেভাবে যেদিকে ড্রয়িং করেন না কেন আপনি সব দিক দিয়েই ড্রয়িং করতে পারবেন, হ্যাঁ। কিন্তু আপনি যদি সোজা সেগমেন্ট করতে চান, সোজা সেগমেন্ট করতে গেলে আপনাকে হচ্ছে শিফট চেপে দেন হইতেছে আপনি সোজা সেগমেন্ট করবেন। দেখেন, তো এই হইতেছে যে একটা আমার অ্যাঙ্কার পয়েন্ট, এই হইতেছে আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট যেটা কালকে আমরা শিখছি। তো আজকে যেটা করব যে এই অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে সামান্য একটা স্ট্রোক দিয়ে আমরা কিছু ডিজাইন করার চেষ্টা করব। তো আপনার এই স্ট্রোক দিয়ে যখন ডিজাইন করব তখন আমরা হচ্ছে এডিট প্যানেল থেকে আপনার এই যে কপি কন্ট্রোল সি এবং কপি পেস্ট ইন ফন্ট যেটা হচ্ছে কন্ট্রোল এফ, এই দুটা কাজ আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কিভাবে আমরা পেস্ট ইন ফন্ট করব এবং সেটা কিভাবে কাজ করব, আর হচ্ছে কালকের যে অ্যারেঞ্জ দেখছিলাম সেটার কাজও করব। তো যখন আমার এই সেগমেন্টটা নিয়ে আসলাম, তো সেগমেন্টের আমার আপনার ওয়েট যদি বাড়াইতে চান জাস্ট এখানে আপনি করেন, এখান থেকে আপনি দিতে পারবেন, আবার এখান থেকেও আপনি দিয়ে দিতে পারবেন, আবার এটা সিলেক্ট রাখা অবস্থা আপনার আপ অ্যারো চেপেও আপনি এই কাজটা করতে পারবেন। গতকালকে আমরা এটা দেখছি। এটা কার বই? তোমার বই। আচ্ছা, তোমার বই করো, আম্মুর বই করতে হবে না। তো এটাকে এখন আমরা হইতেছে যে এটাতে একটা ডিজাইন করব। হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন বা আমার কথা বুঝতে পারতেছেন? হ্যালো হ্যালো, ওকে। তো আমরা হচ্ছে যে এই স্ট্রোক দিয়ে কিভাবে একটা ডিজাইন করা যায় সেটা দেখব। তো এটাকে আমরা ধরে এটাকে আমরা কপি করি, জাস্ট অল্টার চেপে ধরে, অল্টার শিফট চেপে ধরে যেন আমার একই ডাইরেক্টলি থাকে, হ্যাঁ। তো আমি একটা স্ক্রিনটা কপি করলাম। তো আমরা যেহেতু বলছি যে শুধুমাত্র আমরা কপি করা শিখবো না, কপি কীভাবে করে পেস্ট অ্যান্ড ফন্ট কীভাবে করে সেটা শিখবো। তো আমি মাঝখানের এই প্যাডটাকে ধরলাম, কন্ট্রোল সি চাপলাম, কন্ট্রোল এফ চাপলাম, মানে হতেছে যে পেস্ট করলাম ফন্টে, যে দেখেন কন্ট্রোল সি পেস্ট ইন ফন্ট হতেছে কন্ট্রোল এফ, মানে জাস্ট আপনি যেটা কপি করছেন সেটা একই পজিশন থাকবে, একই উইথ থাকবে, একই হাইট থাকবে, জাস্ট হচ্ছে আপনার সামনে যেন ওটা কপি হয় সেটা। এটা দেখেন, তো এখন যদি আপনি এটাকে সরান, দেখেন আপনার এখানে এই যে দুইটা দেখতে পাচ্ছেন যে আপনার দুইটা, কারণ আমরা পেস্ট অ্যান্ড ফন্ট করছি না, কপি করে পেস্ট অ্যান্ড ফন্ট করছি। তো এটাকে আমরা আগের জায়গায় বসাই, যেটাকে আমি পেস্ট অ্যান্ড ফন্ট করলাম সেটার আমি হচ্ছে আপনার কালার দেব হইতেছে আপনার ব্ল্যাক কালার, না ব্ল্যাক কালার দিয়ে আমি পিটিটা বাড়াবো বা পিএক্সটা বাড়াবো, মানে হতেছে এর উইথটা বাড়াবো। তো আমি উইথটা বাড়ানোর জন্য জাস্ট হতেছে এটাকে সিলেক্ট করব, কিংবা আমি এখান থেকেও নিতে পারি বা প্রপার্টিস প্যানেল থেকেও নিতে পারি, আপনি যে কোনো জায়গা থেকে আপনি ওটা সিলেক্ট করে দেনই করতে পারবেন। এই যে দেখেন, স্ট্রোক থেকেও করতে পারবেন, এতগুলো এলোমেলো কেন, এই হচ্ছে আপনার প্রপার্টিস প্যানেল। এই যে দেখেন যে এই যে লাইন সেগমেন্টের প্রপার্টিস প্যানেল থেকেও আপনি স্ট্রোকের পিক্সেল বাড়াইতে পারবেন। আবার আপনি এই যে এখান থেকে স্ট্রোক থেকেও আপনি বাড়াইতে পারবেন। এই যে দেখেন, তো আমি এটা জাস্ট এটাকে আমি সিলেক্ট করে রেখে আমি আপ অ্যারো চাপবো যে আমি কতটুকু বাড়াইতে চাই।
ঠিক এই এতটুকু অংশ আমি বাড়াইলাম। এখন হইতেছে যে এইটা যে আমি বাড়াইলাম, আমি ঠিক এর নিচের অংশটাকে আমি নিচে যে আমার একটা আছে আপনার স্ট্রোক আছে, সেই স্ট্রোকটাকে আমি উপরে নিয়ে আসবো। তো জাস্ট এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে যে এটাকে হইতেছে আমি সেন্ড টু ব্যাক করে দেবো। দেখেন সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে দেখেন আপনার দেখুন এই যে প্যাডটা আছে এটার কালার আমি হোয়াইট করে দেবো, হোয়াইট করে দেবো। এখন এটা হোয়াইট হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, আপনি জাস্ট এখান থেকে বা যেখান থেকে পারেন আপনি পিটিটা বাড়ান, দেখেন যে আপনার এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। জাস্ট আপনি এতটুকু হোয়াইট করবেন। তো এইটাকে জাস্ট আমি হচ্ছে একটু ডিজাইন করবো, যেহেতু যে এটার আমি একটু ড্যাশ দেবো বা একটু দেবো। আপনারা চাইলে যেখান থেকে ক্যাপটা বাড়াতে পারেন, যে আমি একটু ড্যাশ লাইন দেবো। ড্যাশ লাইন দেওয়ার সাথে সাথে দেখেন এটা একটা আপনার ময়ের মতো হয়ে গেল। তো এখানে আমার আপনি যে পিক্সেল বাড়াইতে চান আপনি এখান থেকে পিক্সেল দিতে পারবেন। এর ভিতরে আপনি গ্যাপ কত রাখতে চান আপনি সেই গ্যাপও দিতে পারবেন। ধরেন আপনি 10 পিক্সেল দিলেন, 10 পিক্সেল এখানে আপনি গ্যাপ দিতে চান, যে জাস্ট হইতেছে যখন আপনি এই যে 10 পিক্সেলটা দিলেন এটা হচ্ছে আপনার এই হোয়াইটটা হইতেছে আপনার 10 পিক্সেল আপনার লেন্থ পেলেন না, আর আপনার এই গ্যাপটা কত হবে এখানে আপনি যেটা হইতেছে যে আপনার এই ব্ল্যাকটা আপনার কতটুকু দেখা যাবে। তো ধরেন আপনার ব্ল্যাকটাতে আপনি 6 দিলেন, এই যে দেখেন যে এরকম হয়ে গেল বিষয়টা। তো আপনি 6 না দিতে দেখতে ভালো লাগতেছে না, আমি ওটাকে 0ই রাখবো বা ফাঁকা রাখবো বা কিছুই দেব না। আমি 12 দিন এই গেল হইতেছে যে আমি এই মইটা বা আপনার যেটাই বলেন সেটা তৈরি করলাম। এখন হইতেছে যে আমি এই দুটাকে একটু এই দুটা আমি হোয়াইট কালার দিব। দেখেন আপনি জাস্ট একটা হোয়াইট কালার দিই, এখন বোঝা যাচ্ছে না কারণ আমার এখান থেকে আমি বা এখান থেকে যেটা থেকে হোক আমি পিটিটা একটু বাড়াই দিই, 6-7 যেটাই দিই না কেন আমরা 6 দিই, 6 দিলাম। এখন বোঝা যাচ্ছে না না, কারণ হচ্ছে যে আমার এই ব্ল্যাকটা কিন্তু আমার অনেক ছোট হয়ে গেছে, এই জন্য আমি ব্ল্যাকটাকে আরেকটু বাড়াই। এটা ড্যাশ লাইনটা আমি বাড়াই নিয়ে আসি, জন্য ভালো লাগবে। এটার পিটিটা আর একটু আপডেট আমার ওই দুটা ইকে কভার করে। যখন আমি আপ দিছি তখন আমার ওই আগেটা দেখা গেছে। আগে করা উচিত ছিল। এইটারও আমি ড্যাশবোর্ড বাড়াবো, যেটাই হইতেছে যে আমার এটারও ড্যাশবোর্ড আমি 6 দিই, আর এটার কালার দেবো হইতেছে আপনার হোয়াইট। কত ছিল এটা? 10 ছিল না? এখানে ছিল 6। দেখো
আমি সবগুলোকে সেন্টার অ্যালাইন করে দিলাম। এটাকে হচ্ছে আমি সেন্টার। ম্যাম এটা বইয়ের মতো হলো তো, এটা কি একটু দেখাবেন আবার? আচ্ছা আমি একদম প্রথম দিকে আসি তাহলে। কেন এমন হতেছে? তা হাসির কি হইলো আম্মু? দেখেন প্রথমে হতেছে আপনি একটা লাইন সেগমেন্ট নিলেন, শিপ চেপে একটা লাইন সেগমেন্ট নেন, শিপ চেপে ধরেন একটা লাইন সেগমেন্ট নিলেন বা একটা স্ট্রোক নিলেন। এটা তো সাধারণত আপনার স্ট্রোক, এটার কালার হবে হতেছে আপনার ব্ল্যাক। দেখেন এটা ড্যাশবোর্ডটা অন করা আছে, দেখে ড্যাশবোর্ড দেখাচ্ছে, এই যে দেখেন। তো আপনি যেহেতু এই স্ট্রোকটা নিলেন, এই স্ট্রোকটাকে আপনি আমরা মইয়ের মতো ডিজাইন করব বা ফিল্মের যেটা ডিজাইন করি না কেন, এটা তো আমরা আপনার কপি করব। দেন এটা করলাম অল্টার চেপে ধরে, দেখেন অল্টার চেপে ধরে আমরা একটা অল্টার শিপ ধরে যদি আমরা করি, কপি করি, দেখেন আমার সব আপনার সমান থাকবে না। অল্টার ধরেন যে আপনি এটা হচ্ছে 53 পিক্সেল নিছেন, হ্যাঁ, পরে আবার অল্টার শিফট ধরেন যে এটাও আপনি আবার 53 পিক্সেল, দুইটা আপনার কপি হয়ে গেল। তো আমরা বলছি যে এখানে আমরা কপি করব প্লাস হতেছে পেস্ট অ্যান্ড ফন্ট করব না। এই যে দেখেন যেটা হতেছে যে আপনার এই যে পেস্ট ইন ফন্ট, আমরা এডিট প্যানেল থেকে এই জিনিসটা শিখতেছি যে কপি কন্ট্রোল সি এবং পেস্ট ইন ব্ল্যাক, হ্যাঁ, বা সরি পেস্ট ইন ফন্ট, যেটা হতেছে যে আমরা যে এইখানে যে কপিটা করলাম সেই কপিটা আমি এখান থেকেও করতে পারি, কন্ট্রোল সি ধরেও করতে পারি বা আপনার কন্ট্রোল ডি দিয়েও করতে পারি, কিন্তু আমার জন্য সুবিধার যে আমি অল্টার ধরে কাজ করতে বেশি পছন্দ করি। দেন আমি অল্টার ধরে আপনাকে করলাম, কপি করলাম। তো আমি এখন এইটাকেই আবার আপনাকে আপনার কন্ট্রোল সি করব আর হচ্ছে আপনার পেস্ট ইন ফন্ট করব। দেখেন পেস্ট ইন ফন্ট করার সাথে সাথে দেখেন আপনার এখানে দুইটা চলে আসছে। তো যখন এটা আপনার দুইটা চলে আসছে, এটার আপনি পিটি বাড়াবেন বা পিক্সেল বাড়াবেন। তো এটা হইতেছে আপনি জাস্ট এই দুইটা পাশ যেন আপনার কভার হয়ে যায়। এটাকে সিলেক্ট রাখা অবস্থা আপনি এখান থেকেও চেপে চেপে দিতে পারবেন, কিংবা এটা সিলেক্ট রাখা অবস্থা আপনি কিবোর্ডের আপ অ্যারো চেপে চেপে আপনি এটাকে আপনি বাড়াইতে পারেন। আমার এই জায়গায় একটু ভুল হয়েছিল যে আমি ওটা বেশি বাড়াইছিলাম। তো যখনই আপনার এই দুইটা কভার হয়ে গেল, দেন এটাকে আপনি পিছনে ফেলাবেন না, পিছনে ফেলবেন। তো জাস্ট রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আপনার অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, যেহেতু আমি এটাকে পিছনে ফেলে দিই, এটা দেখেন সেন্ড টু ব্যাক করার পরে দেখেন এটা কিন্তু আপনার রয়ে গেছে। এখন এটার কালার আমি চেঞ্জ করব, এটা কালার চেঞ্জ করে আমি হোয়াইট দেবো, এটা দেখেন যে আপনি হোয়াইট দিলেন। এখন এইটার আপনি কত বাড়াবেন সেটা আপনি এখান থেকেও বাড়াতে পারেন, আবার এখান থেকেও বাড়াতে পারেন। যেহেতু আমরা এটাকে মই বানাবো বা ড্যাশবোর্ড লাইন দেবো, তো আমি ড্যাশবোর্ড লাইন দিলাম। এই যে দেখেন ড্যাশবোর্ড লাইন এখানে আপনার 6 দেওয়া আছে, যে 6 হয়েছে, আমি 12 দেব। তো আমি 12 দিলাম। আর এখান থেকে আমি হচ্ছে যে 6 পিক্সেল আছে, আমি 6 পিক্সেল না দিয়ে এখান থেকে আমি রেখে জাস্ট হইতেছে আপ অ্যারো চাপবো, আমার অনুমান অনুযায়ী যেটা হবে আমি সেটা করব। তো এই যে এখন আমিনুল ভাই এখন পারবেন করতে? হ্যালো, যে মইটা কিভাবে আসলো? এটা কি ড্যাশবোর্ডে দিলে মই হয়ে যাচ্ছে নাকি? জি, এই যে দেখেন আপনি এখান থেকে এখান থেকে আপনি ড্যাশ লাইন দিলেন, হ্যাঁ, ড্যাশ লাইন দিয়ে জাস্ট এখান থেকে আপনি পিক্সেলটা বাড়ায় দিবেন। এই যে দেখেন আপনার মই হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে এইটা ডিজাইন করবেন আর এইটা ডিজাইন করবেন, আপনি শিফট চাপেন, যে আপনার এই যে এখানে একটা আছে, হ্যাঁ, আপনি এই দুইটাকে ডিজাইন করবেন। তো আপনি এটাকে ধরে এটা একটু সরান। দেখেন আমার এখানে ইনক্রিমেন্টটা অনেক বেশি দেওয়া ছিল, এই জন্য আমার এটা একদম ধাপ করে সরে গেছে। তো আমার এটা
রেফারেন্সে আমার হচ্ছে যে কিবোর্ড ইনক্রিমেন্ট দেখেন আমার কত দেওয়া আছে। তো আমি এখানে 1 পিক্সেল দিয়ে আসি। এখন যদি আমি এটা ধরে যদি আমি কিবোর্ডের রাইট অ্যারো সরাই, এই যে দেখেন যে আমার এটা মাঝ বরাবর চলে আসছে। তো এটা ধরি, আবার আমি লেফট অ্যারো চাপবো, 1 2 3 4, দেখেন যে আমি এটা মাঝ বরাবর, এই যে দেখেন দুটো কিন্তু আপনার সমান সমান চলে আসছে। আপনি শিফট চাপেন, শিফট চেপে এটা সিলেক্ট করেন, এই যে দেখেন আপনার সমান সমান চলে আসছে। তো এটার কালার চেঞ্জ করেন, হোয়াইট কালার দেন। এখান থেকে আপনি ড্যাশ কোড দিতে চাচ্ছেন যে আপনি ড্যাশ লাইন দেন, যেখানে আপনি 12 না, আমার এখানে 6 দেবেন, এটার অর্ধেক। এটা পিটিটা আর একটু বাড়াবো, 2 বাড়াই যেন দেখতে কষ্ট লাগে। একই অবস্থা এটার আমি বাড়াবো, হোয়াইট দেব, আপনার এটা ড্যাশ লাইন দেব 6, এটাকে এখানে আমি 8 দেব। দেখেন যে এরকম আপনার একটা ডিজাইন হয়ে গেল। এখন এই ডিজাইনটাকে আপনি একটু সুন্দরভাবে করতে চাচ্ছেন, হ্যাঁ, সুন্দরভাবে উপস্থাপন করতে চাচ্ছেন যে এটা যেন একটু বাঁকা চড়া হয়, একটু যেন কিছুটা ডিএনএর মতো যেন দেখতে হয় না। তো ওইটা করবো আমরা। ওইটা করতে গিয়ে আমাদেরকে আমরা এখন যে টপিকসটা শিখবো সেটা হচ্ছে, গতকাল আমরা একটা টপিক শিখছিলাম হচ্ছে আপনার এক্সপান্ড, আজকে শিখবো হচ্ছে আপনার এক্সপান্ড অ্যাপারেন্স। হ্যাঁ দেখেন, তো আমি জাস্ট এটা ওভারঅল সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, এই যে এক্সপান্ড করব, বা এক্সপান্ড অ্যাপারেন্সও অনেক সময় আপনার আসে, এক্সপান্ড করব। হ্যাঁ, তো এখানকার যা যা আছে আপনার এটা গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে দিই। দেখেন আনগ্রুপ করার পরে এখন যে কাজটা করব সেটা আমি হচ্ছে অবজেক্ট থেকে, এখান থেকে হচ্ছে ইনভলভ ডিস্টর্ট, যেটা ওটা হচ্ছে আপনার মেক উইথ র্যাপ, মানে এটা একটু বাঁকা চড়া করব। মেক উইথ র্যাপে যাব, দেখেন আপনার মেক উইথ র্যাপে যাওয়ার পরে আপনার এরকম একটা ডিজাইন আসছে। তো আপনি এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারবেন, যে দেখেন আপনি কীভাবে দিতে চান, এগুলো আপনি করে দিতে পারবেন। তো আমরা চাচ্ছি যে জাস্ট একটু ডিএনএর মতো একটু বাঁকা হবে। তো আমি প্রত্যেকটা দিয়ে দেখি কেমন হয়। আপনার প্রিভিউ দেওয়া আছে, তাহলে আমি এটা দিলাম। আচ্ছা, আপনার মই যখন তৈরি হয়ে গেছে, হ্যাঁ, মই তৈরি হয়ে গেলে জাস্ট আপনি সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এক্সপান্ড, এক্সপান্ডে গিয়ে আপনি এখানকার সব কিছু, কিংবা এক্সপান্ড অ্যাপারেন্স যে কোনো একটা আপনি ওকে করে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার এরকম হয়ে গেল যে আপনার প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে গেছে। তো ওটাকে আপনার এখন গ্রুপ হিসাবে আছে, ওটাকে আপনার আনগ্রুপ করে দিতে হবে। তা আপনি আনগ্রুপ করে দিলেন, দেখেন আনগ্রুপ করে দেওয়ার পরে এখন দেখেন যে এটা যে আনগ্রুপ হয়ে গেছে, এই যে দেখেন ওটা হইতেছে তার মুভমেন্ট। এখন আপনি এটাকে যেটা করবেন, অবজেক্টে যাবেন, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ র্যাপ। মেক উইথ র্যাপ মানে হচ্ছে জাস্ট একটু এইগুলো করবেন, যে এখান থেকে আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন সেটা আপনি করবেন। তো ধরেন আপনার প্রিভিউ দেওয়া আছে, তো এখান থেকে আপনি সেটা করতে চান, আপনি সেটা, কিন্তু যেহেতু আমরা এটা করবো, এটা কিন্তু বাড়াই হইলে হয়। হয় না, আমার বেশি হয়ে গেছে। অবজেক্ট প্রিভিউ একবারে দেখাচ্ছে না কেন?
ওদের হচ্ছে আর এক যন্ত্রণা, টিচার চেঞ্জ হয়ে গেছে, আমি বারবার মেসেজ দিতেই থাকবো। আমি এটাকে আগে ই করে দিয়ে আসি। ঝামেলা। আসি তো না, হ্যাঁ আসি। এটা আনডু করে দিই। অবজেক্টে গেলাম, ইনভেলপ, মেক উইথ র্যাপ, হচ্ছে না কেন? করে দিলাম। সোজাসুজি হবে, তোর তো ভার্টিক্যালি হবে না। হয়েছে কিন্তু ওইভাবে আর হয় না, যেটা চাচ্ছি সেটা হয় না। ইনভেলপ ডিস্টোর্ট মেক উইথ র্যাপ, একটাই করতে কত লাগে? প্রিভিউ দিয়ে রাখছি কি জন্য? প্রিভিউ যদি নাই দেখা যায়। এই যে দেখেন যে এটা কিছুটা আপনার ডিএনএর ইয়ের মতো হয়ে গেল। এখান থেকে আমরা কি কি শিখলাম, যে একটা স্ট্রোক থেকে কিভাবে আমরা করব, যে একটা ডিজাইন তৈরি করব, কিভাবে আমরা কপি করব এবং কিভাবে পেস্ট ইন ফন্ট করব। হ্যাঁ, আর শিখলাম হচ্ছে এক্সপান্ড থেকে আনগ্রুপ করা থেকে ইনভেলপ, ডেস্কটপ থেকে মেক উইথ র্যাপ। তো আপনাদের এই কয়টা টপিক শিখলাম। আর হচ্ছে যে অ্যারেঞ্জও শিখছি, যে কীভাবে সামনের এটা পিছনে রাখা যায়। তো এটা একটু প্র্যাকটিস করেন, এটা প্র্যাকটিসের বিষয়, যে স্ট্রোক থেকে ডিজাইন করার প্র্যাকটিসটা করেন আপনারা। আমি এখন বের হয়ে যাচ্ছি, 3 মিনিট করে করে আপনারা স্ক্রিন শেয়ার করে এটা প্র্যাকটিস করবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? দেখছেন আমি আজকে কোনো প্র্যাকটিস করতে পারি না, দেখেন এলোমেলো হয়ে গেল। ফটোশপের মতো ইলাস্ট্রেটর না, ইলাস্ট্রেটরে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, বুঝতে পারছেন? হ্যালো, জি আমি স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছি, আপনারা সবাই 3 মিনিট করে করে এসে প্র্যাকটিস করেন। ওইটা আগে স্ট্রোক থেকে ডিজাইনটা করা শেখেন, তারপরে ফিল থেকে ডিজাইন করা শিখব। আজকে আমরা স্ট্রোক থেকে ডিজাইন করা শিখি। আসেন। ফরিদুল ইসলাম চলে গেছে। হ্যালো, কেউ নাই কি? প্র্যাকটিস করবেন না আপনারা? আমি কি অন্য টপিকসে চলে যাব? হ্যালো, কথা বলেন। ম্যাম অন্যটা দেখান। শুধু দেখাইলে হবে, প্র্যাকটিস করতে হবে না? আচ্ছা, আপনাদের যা ইচ্ছা। শফিকুল ইসলাম আসছে, একটু প্র্যাকটিস হতেছে না আমার। জি জি যাচ্ছে, আমি ওদের কিছু শেখাতে পারছি। আগে নেন শফিকুল ইসলাম, নিউ ফাইল নেন, নিউ ডকুমেন্ট নেন, ফাইলে যান, নিউ ডকুমেন্ট, কন্ট্রোল এন যেটা।
শিপ চেপে ধরে করেন, শিপ চেপে ধরে করেন, সোজা হবে। শিপ চেপে করেন। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, দেন ডিলিট চাপেন, কিবোর্ড থেকে ডিলিট চাপেন। জি, এখন অল্টার ধরে করেন কিংবা কন্ট্রোল সি চাপেন। আপনি অল্টার শিফট ধরে কপি করেন, অল্টার শিফট ধরে, অল্টার শিফট ধরে করেন। হ্যাঁ, আরেকটা কপি করেন, কন্ট্রোল ডি চাপেন, একবার কন্ট্রোল ডি চাপেন, হয়ে যাবে। একবার কন্ট্রোল ডি চাপেন, হয়ে যাবে। শফিকুল ইসলাম, কন্ট্রোল ডি চাপেন, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চাপেন, না হলে শিফট ধরে আবার অল্টার ধরে কি করেন। কি আমার কথা শুনতে পাচ্ছে না নাকি? লিখে দেন। জি জি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কিংবা এডিটে যে হচ্ছে আপনার কপি পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একবার কন্ট্রোল সি চাপেন, একবার কন্ট্রোল এফ চাপেন। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম, চাপছি। দেখেন এটা সরায় দেখেন আপনার কপি হয়েছে কিনা, সরায় দেখেন, সরায় দেখেন কপি হয়েছে কিনা। এই তো হয়েছে তো, কিন্তু সমান হলো না কেন? সব এলোমেলো হলো কেন ভাই? হ্যাঁ, ডিলিট করে আবার করেন। ওটা মুখে ঘা লাগবে, রাখো রাখো রাখো। শোনেন, আপনাকে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই। একটা প্রথমে আপনি শিফট ধরে একটা সেগমেন্ট নেন, লাইন সেগমেন্ট নেন, নিয়ে ওটাকে কন্ট্রোল অল্টার ধরে আপনি সরান, অল্টার শিফট ধরে কপি করেন, তারপরে কন্ট্রোল ডি চাপেন। হয়েছে। এখন মাঝখানেরটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আল্লাহ কি করে? জি বলেন, বুঝি নাই আপনার কথা, আবার বলেন, আপনার কথা বুঝি নাই। হ্যাঁ, মধ্যটাকে স্ট্রোক দিবেন, ব্ল্যাক কালারের স্ট্রোক দিবেন।
ব্ল্যাক কালার তো আছে, জাস্ট আপনার পিটিটা বাড়ান, পিটি বাড়ান, পিটি বাড়ান। পিটি বানান, পিটি বানান। ওই পিটিটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি কিবোর্ডের আপ অ্যারো চাপেন, আপ অ্যারো চাপেন। আম্মু তুমি কিন্তু মার খাবা, ইকো করতেছো কেন? না, না দিয়া। ভাই কি করতেছেন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ হচ্ছে হচ্ছে, এখন হচ্ছে। হুম। ওইটা ওই দুটা ওই করে দেন, আরো বাড়ান, ওই পিটিটা আরো বাড়ান, এই ব্ল্যাকের পিটিটা আরেকটু বাড়ান। আমি যে ভুল করছিলাম প্রথমে, আপনি সেটাই করছেন। পিটি লেখা শুধু না, শুধু আপনার ওই যে অঙ্কটা আছে, অঙ্কটা সিলেক্ট করেন। আল্লাহ, উপরে নিয়ে যাইতেছে কেন? আচ্ছা বের হন, আমি আবার দেখাচ্ছি। বের হন শফিকুল ইসলাম ভাই, বের হন, আমি আবার দেখাচ্ছি। ওইখান থেকে বের হতে বলি না, আপনি প্রেজেন্টেশন থেকে বের হন। এই যে দেখেন, আমি একটা লাইন সেগমেন্ট নিলাম, শিপ শিপ চেপে ধরে এটাকে করলাম যাতে আমার লম্বা হয় না। তাহলে তারপরে আমি সিলেকশন টুলে গিয়ে এটাকে আমি অল্টার চেপে আমি জাস্ট এটাকে আমি কপি করলাম। আমার আবার কি হলো? হ্যাঁ, অল্টার চাপে অল্টার শিফট যাতে আপনার বরাবর হয়। এই যে অল্টার শিফট ধরে আপনি সিলেক্ট করেন। কপি হয় না কেন? হয়েছে। এখন কন্ট্রোল ডি চাপেন। এই যে দেখেন যে আপনার তিনটা হয়ে গেছে। তো এখন আপনার ঠিক মাঝখানেটা দরকার না, এটাতে এটা নাম করা। দেখেন এখন আপনি মাঝখানেটা ধরেন, ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলে আপনার এইখানটাতেই আপনার বরাবর কপি হয়েছে। কন্ট্রোল জেড চেপে আপনি ওটা আগের জায়গায় নিয়ে যান। এখন এইটার আপনি পিক্সেলটা বাড়াবেন, বা পিটি আপনার পিটি থাকলে পিটি বাড়াবেন। জাস্ট এই সংখ্যাটাকে আপনি সিলেক্ট করবেন, করে আপ অ্যারো চাপতে থাকেন। দেখেন আপ অ্যারো চাপতে থাকলে আপনার এটা বাড়তে থাকবে। এই যে দেখেন এটা যখন হয়ে গেল তখন এটাকে আপনি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিবেন। দেখেন সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে এখন দেখেন আপনার ওই পিছনেরটা আগে চলে আসছে। এখন এই পিছনেরটাকে আপনি হোয়াইট কালার করে দেন। দেখেন এই যে হোয়াইট কালার করে দেন, করে দিয়ে আপনি এখান থেকে পিক্সেলটা বাড়ান। আপনি কত বাড়াইতে চান পিক্সেলটা বাড়ান। এই দেখেন যে আপনার এখানেও পিক্সেলটা বাড়ায় গেল। এখন আপনার এই যে এটা ধরেন, এটাকেও হোয়াইট করেন, নেন হোয়াইট করেন, এটা ধরেন, এটাকেও হোয়াইট করেন। এখন আপনি এই যে এটা ধরেন, যে আপনার এইটা এখান থেকে স্ট্রোকটা বের করে নিয়ে আসেন, নিয়ে সেটাকে ড্যাশবোর্ড দিবেন না। এই যে আপনি ড্যাশবোর্ড দেন, যেখানে 6 না রেখে আপনি এটা হচ্ছে ডাবল হবে, মোটা হবে না। তো আবার এইটাকে আপনি ড্যাশবোর্ড করতে চাচ্ছেন, এখান থেকে আপনার 1 পিক্সেলটা বাড়ায়া আপনি 6 বা 8 দেন। 8 দিলেন, এটাকে ড্যাশবোর্ড করবেন। এখানে আপনি দিয়ে দেন হচ্ছে 6। দেখেন আপনার ড্যাশবোর্ড হয়ে গেল। এটা ধরেন, এটা এখানে 8 দেন, ড্যাশবোর্ডটা এনেবল করে দেন, এখানে 6। এই যে দেখেন হয়ে গেছে। এখন জাস্ট এটা ধরে সিলেক্ট করেন, সিলেক্ট করে অবজেক্টে যান, যে এক্সপান্ড করে দেন, এক্সপান্ডে ওকে করে দেন, যে এটা আপনার এক্সপান্ড হয়ে গেছে। এখন এটাকে আনগ্রুপ করে দেবেন, কারণ এখন এটা আপনার গ্রুপ আছে, এটাকে আপনি আনগ্রুপ করে দেন। দেখেন আনগ্রুপ করা হয়ে গেল।
এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এডিটে যাবেন, সরি অবজেক্টে যাবেন, অবজেক্টে যে হচ্ছে এনভেলপ ডেস্টর, যে মেক উইথ র্যাপ, মেক উইথ র্যাপে গিয়ে এই যে দেখেন আপনি এখান থেকে স্টাইল, কোন স্টাইল নেবেন সেই স্টাইলটা আপনি দেন। যে আমি এটা যেহেতু এরকম করতে চাইছি আমি এরকম ফ্ল্যাগ নিয়েছি, আর এটা ভার্টিক্যালি হবে, আমি এটা ভার্টিক্যালি এনেবল করে দিছি। তারপরে আমি এখান থেকে ব্লেন্ড টেন কিছু কমায়া টমায়া বাড়ায়া দিছি, দেন ওকে করে দিছি। দেখেন যে আমার এরকম ডিজাইন চলে আসছে। এখন বুঝতে পারছেন? হ্যালো, জি। তো এখন আমরা পরের টপিকসে যাই। এই হইতেছে আপনার স্ট্রোক দিয়ে কিভাবে আপনারা ডিজাইন করবেন সেটা। পরের টপিক হচ্ছে আজকে আমরা হইতেছে পেন টুল দেখব, আর হচ্ছে এইখান থেকে দেখব হইতেছে আপনার কালকে হইতেছে আমরা রেক্টাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল, ইলিপস শেষ করছি। আজকে দেখব আমরা পলিগন টুল, স্টার টুল, আর হইতেছে ফ্লেরি টুল। হ্যাঁ, আর হইতেছে আমরা পেন টুল দেখব। পেন টুল থেকে দেখব হইতেছে আপনার পেন টুল আঁকানো শেষ হলে আমরা ফাইল থেকে দেখব প্লেস করে আনার পরে কীভাবে এমবেন্ড করতে হয় সেটা দেখব। তো আমরা এটাকে ডিলিট করে দিই। দেখেন যে আমাদের হতেছে পলিগোনাল টুল। দেখেন পলিগোনাল টুলের হতেছে আপনার সাইড হতেছে, দেখেন যদি আপনি নর্মালি ড্র্যাগ করেন তো আপনার সাইড হতেছে একটা সাইড, মানে অ্যাঙ্কার পয়েন্ট বলেন আর সাইড বলেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে হতেছে ষড়ভুজ। হ্যাঁ, এই ষড়ভুজের ইংরেজি জানা কি? হেক্সাডেসিমাল না, ভুলে গেলাম। তো আপনি হেক্সা, হ্যাঁ এই হেক্সাকে আপনি চাচ্ছেন বা এই পলিগনকে চাচ্ছেন আপনি সাইড আরও বাড়াবেন। তো আপনার সাইড আপনি দুইভাবে বাড়াইতে পারবেন। এক হতেছে জাস্ট এখানে আপনি একটা ক্লিক করেন, দেখেন ক্লিক করার সাথে সাথে যে আপনার সাইড সংখ্যা চলে আসছে। এখন এখান থেকে আপনি ই করে বাড়াই দিতে পারেন, বা এখানে আপনি সংখ্যা লিখেও দিতে পারেন। ধরেন আমি 15টা বাড়াবো, 15টা বাড়ালাম। আমার রেডিয়াস আমি কত রাখবো? আমি 200 রেডিয়াস দিলাম, দেন ওকে করে দিলাম। দেখেন এই যে আপনার এতগুলা সাইডের একটা ডিজাইন চলে আসলো। আপনি এখান থেকে কালার দিতে পারেন, যে কোনো একটা কালার দিতে পারেন। দেখেন যে এরকম আপনার সাইড চলে আসছে। আর একটা ওয়ে হচ্ছে যে যখন আপনি এটাকে ড্র্যাগ করতেছেন, দেখেন যে আপনি এটা ড্র্যাগ করার সময় আপনার মাউস ছেড়ে দিবেন না। কি আসলো? যে আপনি ড্র্যাগ করে যখন ড্রয়িং করবেন তখন আপনি মাউস ছেড়ে না দিয়ে জাস্ট হইতেছে আপনার কিবোর্ডের আপ অ্যারো এবং ডাউন অ্যারো চাপতে থাকেন। এই যে দেখেন যে আমি আপ অ্যারো ডাউন অ্যারো চাপতেছি, দেখেন আমার এই কমে 3টাতে চলে আসবে। সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ আপনি অনেক দিতে পারবেন। আপনার মাউস কিন্তু ছাড়া যাবে না। এই যে দেখেন আপনি কত দিতে চান আপনি ততই দিতে পারবেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? তো এইভাবে আপনারা কমাইতে বাড়াইতে পারবেন। আর এখান থেকে আপনাদের আরেকটা দেখারই আছে যে প্রপার্টিস প্যানেল থেকে দেখেন যে আপনি প্রপার্টিস প্যানেল থেকে এটা হচ্ছে আপনার এই আর্টবোর্ডে কোথায় যাবে সেটা আপনারা গতকালকে দেখছেন। তারপরে কি অ্যালাইন করতে চাইলে অ্যালাইন করতে পারবেন। হ্যাঁ, আপনার এক্সপান্ড শেপ করতে চাইলে আপনি এখান থেকেও এক্সপান্ড করতে পারবেন, অবজেক্ট থেকেও আপনি শুনি না আপনার কথা। আদানটা শেষ হোক, কথা বলি না। ও আচ্ছা, আমি তো ভুলে গেছি। তুমিই দেখো বসে বসে, আমার নেওয়া লাগবে না। হ্যালো, জি আদান চলে গেছে। এখন দেখেন যে আমি এইটাকে করে নিলাম, কারণ হচ্ছে আমি একটা লাভ শেপ ড্রয়িং করব।
লাভ শেপ ড্রয়িং করে সেটাকে আমি রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট করে হইতেছে এক পাশে করে আমি আরেক পাশে জয়েন দেব। তো আমি একটা নর্মাল পেন টুল নিলাম। ম্যাম আমি এটাকে লক করব কেন, যেন পরবর্তীতে কোনো নাড়াচাড়া না করে সেজন্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে আপনার অ্যাঙ্কার পয়েন্টটা সরে না যায়, বুঝতে পারছেন? এই যে এরপরের কাহিনী যেটা হবে সেটাই বুঝতে পারবেন। এই জি যে জি যে আপনি যখন আপনি এই যে এরকম করে আপনি ড্রয়িং করতেছেন, দেখেন আপনার এখানে আপনার রাবার ব্যান্ড, হ্যাঁ রাবার ব্যান্ড থেকে আপনাকে এটা ইন্ডিকেট করে দিচ্ছে। তো আপনি জাস্ট কি করে দেন যে এই যে আপনার এইটা যদি আপনি করেন তো আপনার অনেক সময় এটা এরকম আপনার রাবার ব্যান্ডটা এরকম থেকে যায়। তো আপনি চাচ্ছেন যে না শুধুমাত্র আপনি এইটুক রাখবেন, হ্যাঁ তখন আপনি জাস্ট এটা ধরে এই যে সিলেকশন টুলে নিয়ে ক্লিক করবেন, দেখেন আপনার এটা চলে গেছে। আর যদি আপনি এটা না করতে পারেন, ধরেন যে আপনার এটা যাচ্ছে না, তখন আপনি কিবোর্ডের এসকেপ বাটন চাপবেন, দেখেন এসকেপ বাটন চাপবেন, আপনার এটা তো আমরা হইতেছে যে এটা একটা লাভ শেপ ড্রয়িং করি, ধরেন একটা লাভ শেপ, তো আমি এটাকে রিলিজ করে দেব। এই ইটাকে আমি জাস্ট রিফ্লেক্ট করব, মানে বা সিমেট্রি করব, যে এইটা ঠিক অপোজিটে একটা করে। এখানে আবার কি আসছে, এটার আর সব সময় যদি আপনি এই নর্মাল পেন টুলে যদি কোনো প্যাচ তৈরি করতে চান, তখন আপনি হইতেছে যে ফিল কালারটাকে নান করে রাখবেন আর স্ট্রোকটাকে আপনি এনেবল করে রাখবেন, দেখেন আপনি। তো এই হইতেছে যে আপনার নর্মাল শেপ, যে এক পাশ তৈরি হয়ে গেল, আপনি চাচ্ছেন এটাকে রিফ্লেক্ট করে অন্য পাশ তৈরি করবেন, জাস্ট রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্মে যান, এখান থেকে আপনার রিফ্লেক্টে যখন আপনি ক্লিক করবেন যে এটা আপনার কোন ধরনের রিফ্লেক্ট হবে, না তো আপনার এটা হইতেছে যে আপনার পাশাপাশি হবে, তো আপনি ভার্টিক্যাল দিয়ে দেন, দেখেন। তারপরে আপনি কোন অ্যাঙ্গেল, আপনি এই অ্যাঙ্গেলটা যদি আপনার প্রয়োজন পড়ে দেন আপনি চেঞ্জ করবেন, আর না হলে আপনার চেঞ্জ করার দরকার নেই। আর যেহেতু আমি এটা করবো, সেহেতু আমি এটাকে কপি করবো, আর যদি আপনি কপি না করেন জাস্ট ওইটাই শুধু রিফ্লেক্ট হয়ে এই পাশে চলে আসবে, দেন আমি কপি করে দিলাম, দেখেন কপি করে দিয়ে দেন, এখন আপনার এটা চলে আসছে। তো এটাকে আপনি শিফট ধরে আপনি এখানে নিয়ে আসেন, এই যে দেখেন আপনার লাভ শেপ চলে আসছে। কিন্তু এটা যদিও আসে, আপনি এটাকে সরাসরি আপনি গ্রুপ করতে পারবেন, দেখেন আপনি সরাসরি এটাকে গ্রুপ করে দেন আপনি এটাকে সরান বা নাড়াচাড়া করেন, যেটাই করেন নাকি আপনি সেটা করতে পারবেন। কিন্তু হাজার আপনি গ্রুপ করেন না কেন, দেখেন আপনার জুম টুল দিয়ে আমি দেখাচ্ছি, দেখেন যে আপনার এই কিন্তু আপনার জয়েন হয় নাই। দেখেন এই যে দেখেন এখানে হইতেছে আপনার যে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আপনার এইভাবে চলে আসছে, দেখেন আপনি এটাকে সরান, দেখেন যে আপনার এটা কিন্তু এক না, কিন্তু আপনি চাচ্ছেন এটাকে এক করতে চাচ্ছেন। এটাকে এক করার আপনার একটাই পদ্ধতি হইতেছে যে জাস্ট এটাকে আপনি করবেন, যদি আপনি দেখেন আপনি সিলেকশন টুলে আছেন, যখন আপনি সিলেকশন টুলে যাচ্ছেন আপনার সব পুরোটুকু সিলেকশন হচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন শুধুমাত্র এই অ্যাঙ্কার পয়েন্ট আর এই মাথার অ্যাঙ্কার পয়েন্ট, এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে একসাথে করবেন না, তখন আপনাকে যেটা করতে হবে ডাইরেক্ট সিলেকশন টুলে যাবেন, ডাইরেক্ট সিলেকশন টুলে যে আপনি জুম করেন, দেখেন জুম করে নেন, জুম করে নিয়ে দেন আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে যান, ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই যে আপনি দুইটা অ্যাঙ্কার পয়েন্ট একসঙ্গে যোগ করেন, দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি অ্যাভারেজ, হ্যাঁ অ্যাভারেজ যখন চাপবেন দেখেন আপনার এরকম একটা চলে আসছে। তো আপনি কি এটাকে হরিজন্টাল এক্সেস আর ভার্টিক্যাল এক্সেস কিনা আপনাকে এটা জানতে চাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে এই দুইটাই একসঙ্গে যোগ হবে, এই জন্য আমি এটাকে বোধ দিয়ে দেবো, বোধ দিয়ে দেন আমি ওকে করে দেবো, দেখেন যে এটা আপনার অ্যাভারেজ হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে যে এটা অ্যাভারেজ ঠিক এটা আপনার মাথা বরাবর চলে আসছে, দেখেন আপনি এটাকে দেখেন এটা ঠিক আপনার মাথা বরাবর চলে আসছে। এখন আপনি আবার এটাকে দুটাকে সিলেক্ট করেন,
রাইট বাটন ক্লিক করে দেন আপনি জয়েন করে দেন। দেখেন জয়েন করে দিলে আপনার এটা দেখেন আপনার এটা একটা একটা প্যাথ হয়ে গেছে। এই যে দেখেন আপনার একটা প্যাথ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন বুঝতে পারলেন কেন আমি এটাকে গাইডটা নিলাম। গাইডটা নেওয়ার কারণ হচ্ছে যেন আমার দুটা অ্যাঙ্কার পয়েন্ট একসাথে এসে বসে। তো আমি এটাকে আমি শিপ ধরে সেন্টার ধরে করে নিলাম। এখন আমি এটা দুটাই করে অ্যাভারেজ করে নেব। হ্যাঁ, অ্যাভারেজ করে নিয়ে দেন বোথ দেব, ওকে করে দিব। আবার হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে এটাকে জয়েন করে দেব। ঠিক এই একই কাজ আমি এখানটাতেও করব। অ্যাভারেজে যাব, বোথ দেব, আবার আমি এটাকে ঠিক জয়েন করে দেব। দেখেন এখন আপনি এটাকে সিলেকশন টুল দিয়ে সরান। দেখেন এটা আপনার একটা। এখন আপনি এটাকে যে কোনো কালার দিতে চাইলে কালার দিতে পারবেন। স্টোক থেকে যে কালার নিয়ে আসেন এটা আপনার কালার। এখন আপনার গাইডের কাজ কি হবে, যে গাইডটাকে আপনি এভাবে ধরে আনলক করেন, রাইট ক্লিক করে আনলক গাইড করে দেন আপনি এখান থেকে সরাই দেবেন, চলে গেল। ওই কাজটা আমার এতক্ষণ হচ্ছিল না। এই যে দেখেন যে আপনার শেপ চলে আসে। তো এইভাবে আপনি পেন টুল দিয়ে অনেক কিছু অনেক ধরনের শেপ আপনি তৈরি করতে পারবেন। কিন্তু আপনার ইলাস্ট্রেটরের পেন টুলের প্রধান কাজ হচ্ছে ইমেজ টেস্ট করা। মানে হচ্ছে যে একটা রাস্টার ইমেজকে ভেক্টরে রূপান্তর করার জন্য হচ্ছে আপনার পেন টুলের দরকার হয়। বুঝতে পারছেন আপনারা আমার কথা? হ্যালো হ্যালো, জি ম্যাম, বুঝতে পারছি। জি, যে আপনাদের পেন টুলের মেইন কথা হইতেছে যে আপনি রাস্টার ইমেজটাকে ভেক্টরে রূপান্তর করবেন, যেটাকে হতেছে যে আপনারা অনেক গ্রুপে দেখবেন যে ভেক্টর শেপ করছে, ভেক্টর পোর্ট্রেট করছে বা একটা ইমেজ পোর্ট্রেট করছে, এরকম যে ইগুলা থাকে সেটা। তো আমরা একটু দেখে আসি যে আপনার ভেক্টর পোর্ট্রেট কোনগুলো। এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এক একটা মানুষের নর্মাল রাস্টার ইমেজ। এই রাস্টার ইমেজকে আপনার ভেক্টর দিয়ে দিয়ে এই যে পেন টুল দিয়ে এগুলা সব করেছে আপনার পেন টুল দিয়ে। দেখতে পাচ্ছেন এগুলা সব পেন টুলের কাজ। তো আপনারা যখন পেন টুলটাতে যখন আপনারা কাজ করবেন তখন আপনারা এই ধরনের কাজ আপনারা করতে পারবেন। এই যে দেখেন এইগুলাকে বলা হতেছে, এগুলার ফ্রিল্যান্সিং মার্কেটে এগুলাতে অনেক ডিমান্ড আছে। এই ভেক্টর পোর্ট্রেটের অনেক ডিমান্ড আছে। দেখেন তো আমরা এত সুন্দর কাজ। হ্যাঁ, সব পেন টুল দিয়ে। এই যে দেখেন এটা অনেক টাইম লাগে। আমি কয়েকটা ভিডিও যখন আমি যে অ্যানিমেশনের ক্যারেক্টার ডিজাইনের সময় কয়েকদিন প্র্যাকটিস করছি, অনেক কষ্ট লাগে। তো আমরা এটা কি ম্যাম যে পিছনে ছবি নিয়ে অপাসিটি কমায় তারপর পেন টুল দিয়ে ধরে ধরে এডিট হ্যাঁ, করে? এখন দাঁড়ান আমি ওটা দেখাবো। যে আপনি একটা ধরেন একটা ইমেজ নেন, ডগের একটা নর্মাল ইমেজ, ডগ হেড দিই। আমি কখনো মানুষের কথা নিয়ে থাকি না, আজকে কেন আমি এভাবে রিয়াক্ট করলাম। আচ্ছা আমরা এই ইমেজটাকে নিয়ে আসি। এটা মনে হয় ভেক্টর ইমেজ। হ্যাঁ, সেভ ইমেজ করে নিয়ে আসি। পিএনজি এটা নাই, জেপিজি নাই, পিএনজিটা কি করবো?
আমি এটাকে ই করে নিই, delete করে দিই। যে ইয়ের ইমেজটা নিয়ে আসলাম সেই ইমেজ আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন হচ্ছে আপনার প্লেস করে। হ্যাঁ, তো আপনাকে প্লেস করে সেই ইমেজটা নিয়ে আসতে হবে, শিফট কন্ট্রোল পি। তো আমি ইমেজটা নিয়ে আসি, আমার এটা হচ্ছে ডাউনলোডের ভিতরে। মা কই করলাম, ম্যাডাম কপি করে নিয়ে এসে পড়েন। আর বলেন না, আমি এখন ইদানিং অনেক ম্যাডাম ডেস্কটপে রাখছেন, ডেস্কটপে দেখেন, ডেস্কটপে পাবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ম্যাম গুগল থেকে কপি মারেন, কপি এর সাথে সহজ পদ্ধতি আর নাই। না, আপনাদের প্লেস শিখাবো সেই জন্য। এই দেখেন, এই দেখেন যখন আপনি এটা এটা আপনার কার্সর হিসাবে চলে আসছে না, কার্সর হিসাবে চলে আসলে দেন জাস্ট আপনি একটা ক্লিক করেন, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাকে আপনি এটাকে আমরা এই ধরনের বাউন্ডারি যদি আপনার ফটোশপে থাকতো তাহলে আমরা বলতাম ওটাকে স্মার্ট অবজেক্ট। তো এইখানে আপনার এই বাউন্ডারিটা থাকার মানে যে আপনি যে ইমেজটা নিয়ে আসছেন সেই ইমেজের আপনার যে লিঙ্ক থেকে নিয়ে আসছেন সেই লিঙ্কের সাথে একটা সংযোগ আছে। এটা ইলাস্ট্রেটরের অংশ না, এটা এখন পর্যন্ত যেহেতু এখানে বাউন্ডারি দেওয়া আছে এখন পর্যন্ত সে ইলাস্ট্রেটরের অংশ হয় নাই, সে অংশ রয়ে গেছে আপনার সেই লিঙ্কের সাথে। তো আপনি যখনই কোনো আপনার বায়ারকে যদি কোনো এই ধরনের কোনো ইমেজ দিতে চান, এরকম যদি আপনার এই লিঙ্ক আপ থেকে থাকে তাহলে আপনার প্রবলেম হবে। তো আপনাকে এই ইমেজটা দিতে হবে এমবেন্ড করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে এমবেন্ড, জাস্ট আপনি এমবেন্ডে ক্লিক করলে আপনার এই লেখাটা এমবেন্ড হয়ে যাবে। তখন আপনার এই ইমেজটা একটা এআই ফাইলের অংশ হয়ে গেল। বুঝতে পারছেন যে যতক্ষণ না পর্যন্ত আপনি এমবেন্ড না করবেন ততক্ষণ পর্যন্ত ও আপনার ওই লিঙ্কেরটা থেকে যাবে। এবং যদি আপনি কোনো ফাইল পাঠান এবং আপনি এটাকে যদি এমবেন্ড করে না দেন এবং সেই ভদ্রলোক যদি আপনার এই লিঙ্কটা খুঁজে না পায় তাহলে আপনার এই ইমেজের ফাইলটা ও আর কোথাও খুঁজে পাবে না। এই জন্য কারণ হতেছে যে আপনার যে ডিজাইনের ভিতরে আপনার এই ইমেজটা থাকবে সেই ডিজাইনটা আপনাকে সম্পূর্ণ ফাঁকা দেখাবে। আপনার বায়ার যদি আপনি এমবেন্ড করে না দেন, আপনার বায়ার এই ইমেজটা আর খুঁজে পাবে না, তার ডিজাইনের ভিতরে এই ইমেজটা থাকবে ফাঁকা। এই হতেছে যে আপনার এমবেন্ডের কাজ। তো এখন আমরা হচ্ছে এই যে এটা কাজ করব, যেটাকে যে এই ইমেজটা যেটাতে আছে জাস্ট এই লেয়ারটাকে আমি লক করব। দেখেন এই লেয়ারটাকে আমি লক করে দেব, লক করে দিয়ে দেন হতেছে আমি ফটোশপ দিয়ে গাইড নিয়ে এসে ফটোশপ দিয়ে আমি আপনার পেন টুল দিয়ে আমি এটাকে ড্রয়িং করব। তো আমি এটাকে এটা লক করে দিলাম যাতে এটা আমার নড়াচড়া না করে। আবার আপনি চাইলে এটাকে লক ছাড়া রাখা অবস্থায় এখান থেকে আপনি অপাসিটিটা ডাউন করে নিতে পারেন যাতে আপনার কাজ করতে সুবিধা হয়, যে আপনার ইমেজের অপাসিটিটা আপনি ডাউন করে নেবেন। হ্যাঁ, ও কথা বলতেই থাকি। হ্যাঁ, যে আপনার এখানে ইমেজের অপাসিটি ডাউন হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো আপনি এটা লক করে নেবেন, জাস্ট এইখানে যাবেন, এইখানে যাওয়ার পরে আপনার এই যে টেমপ্লেট লেখা আছে এটাকে বলে আপনার ফ্লোটিংয়ে যাবেন, ফ্লোটিংয়ে গিয়ে টেমপ্লেটে যাবেন। টেমপ্লেটে গেলে দেখেন যে এটা আপনার অপাসিটিটা অনেক কমে গেছে। দেন এখন আপনি এটাকে নিউ লেয়ার নেন, একটা নিউ লেয়ার নিয়ে ক্রিয়েট এ নিউ লেয়ার নিয়ে দেন হতেছে আপনি এখন ইচ্ছে মতো গাইড নিয়ে নেন, যে আপনি দেন হইতেছে আপনি পেন টুল দিয়ে এটাকে ড্রয়িং করতে থাকেন। এই যে দেখেন, আর যখন আপনি এখানে চাচ্ছেন যে আপনি এখানে মুভ করতে চাচ্ছেন না, হ্যাঁ আপনি চাচ্ছেন এই অ্যাঙ্কারটাকে আপনি লক করে দিবেন, জাস্ট এইরকম একটা কার্ভ যখন আসবে অল্টার চাপবেন, অল্টার চেপে দেন হতেছে যে আপনি চাচ্ছেন যে আপনি এতটুকু আবার আপনি মুভ করতে চাচ্ছেন, দেন আপনি এটাকে আমি অল্টার চাপেন,
আপনার এইটুকু কারণ যেহেতু আমরা সিমেট্রি করব এইটুকুর অংশ আমার আর দরকার নেই, যে আমি এইটুকু অংশটাকে আমি সিমেট্রি করব। দেন এখন আপনি এটাকে ধরেন, রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্ম টুলে যান, রিফ্লেক্ট করেন, এটাকে কপি, যেহেতু আমরা এটা কি করব, হ্যাঁ কপি হয়ে গেছে, জাস্ট শিফট ধরে আমি এটাকে ও, মনে করেন যে মেজাজ খারাপ থাকলে দেখেন এটা আবার এখন ওই যে ওইটাই একই পদ্ধতি, যে আপনি এটা ধরবেন, এখন আপনার এটা দরকার নাই, এটাকে আপনি রিলিজ করে দিতে পারেন, হ্যাঁ আনলক। গাইড অ্যাভারেজ গ্রোথ জয়, ওটা সহ অ্যাভারেজ হয়ে গেছে। ডিলিট প্রেস করেন কিবোর্ডে, ডিলিট। শর্টকাট কি আমার মনে থাকতেছে না কয়দিন ধরে। ডাবল আসতেছে কেন? ও আমি তো ওয়াল্টার চাপে কপি করছেন। ওয়াল্টার চেপে করছি, আমি শিফট ধরবো। মারে মা, আমি পাগল হয়ে যাবো। দেখেন জাস্ট এবার ওকে, আর হচ্ছে এখন আবার এক গাদা টেস্ট ভালো লাগে না, ছাই তরকারি না, সেই তরকারি না, জল। এখন আপনি এটাকে যে কালার দিতে চান কালার দেন। ম্যাডাম